তো কি হে কেমন রয়েছো? সো হে গাইস, আমি সঙ্গম আর তোমরা দেখছো সঙ্গদলের ব্লগস। তো চলে এলাম আমার একটু নতুন ব্লগের সাথে। তো আজকের ডে 1 আমি ব্যাঙ্গালোরে। তো সকাল সকাল দেখতেই পাচ্ছ যে একদম একটু উস্কো ফুস্কো ভাবে দিনটা শুরু হচ্ছে। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর কালকে রাতের একটু তরকারি বেঁচে আছে, তো ওটা খেয়েই একটু কলেজে যাব। আর এখানে সব মাখা আছে, এখানে বাড়ি থেকে নিয়ে চলে এসেছিলাম চাল, তো সেই চালটা রাখা আছে। তো চলো ফ্রেশ ট্রেশ হবো। আর এখন যদি আমি তোমাদের সাথে টাইম শেয়ার করি, এখন টাইম হচ্ছে 9:38 হচ্ছে এখন টাইম। তো বেশি লেট না করে বেরোবো, যেহেতু কলেজে 10টা-11টার দিকে ইন করতে হবে। ওখানে গিয়ে ম্যামদের সাথে কথা বলবো, ওখানে যদি কাজ না হয় আর তারপরে কি হয় সেটা তো তোমাদের সাথে পুরো ব্লগটাতেই শেয়ার করবো। তার জন্য স্কিপ না ব্লগটাকে দেখতে হবে। তো চলো রেডি হয়ে যাক। বন্ধুরা, খাবার নিয়ে বসে পড়েছি আর ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, স্নান কমপ্লিট, দেখতেই পাচ্ছ আশা করি। তো ড্রেসটা পরবো, ড্রেস ট্রেস পরে তাড়াতাড়ি বেরিয়ে যাব। আর টাইম যদি আমি তোমাদের সাথে এখন শেয়ার করি, টাইম হচ্ছে এখন 10:55। তো চলো চটপট করে খাওয়া দাওয়া শুরু করে যাক। দেখতেই পাচ্ছ যে একদম ফুল রেডি হয়ে গেছি আর খাওয়া দাওয়া কমপ্লিট। তো চলো এবার ব্যাগটা নিয়ে বেরোনো যাক। অনেকক্ষণ ধরেই বলছি বেরোনো যাক, কিন্তু এখনো পর্যন্ত বেরোনো হচ্ছে না, কিন্তু এবার ফাইনালি বেরিয়ে যাবো। রুমের তালা, তো চলে এসেছি লিফটের সামনে। আর লিফট টিপে দিয়েছি, যেহেতু আমি 3rd ফ্লোরে আছি আর যেতে হবে আমাকে গ্রাউন্ড ফ্লোরে। তো চলো লিফটের জন্য অপেক্ষা করা যাক। 2, 3, তো চলে এসছে লিফট। এবার ভেতরে যাওয়া যাক। নিচে যাই, নিচে গিয়ে ওখান থেকে বাস না হলে ওলা করব। ওলাতে একটু প্রাইসটা বেশি পড়বে আর বাসে হয়তো একটু কম হবে। তো যেহেতু 2-3 দিন যাওয়া আসা করতে হবে, তাই জন্য বাসটাই মেবি হয়তো বেটার হবে, সময় একটু বেশি লাগবে। তো দেখা যাক, নিচে যাই, ডিসিশন একটা কোনো কিছু নেব, নিয়ে উঠে যেতে যেতে পুরো ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করবো, ব্লগটাকে কন্টিনিউ করতে থাকবো। চলে এসেছি মনে হয় গ্রাউন্ড ফ্লোরে। চলো, তো অনেক ভাবনা চিন্তার পরে ওলা করে নিয়েছি। আর এদিকে বৃষ্টিও ঝমঝম করে হচ্ছে। ফাইনালি কলেজের ভিতরে এন্টার করেছি। আর মিট তুহিন, কেমন অনেকদিন পরে, কেমন মালটা শরীর অসুস্থ তারপরেও চলে আসছে। ভাই এই সময় তোর বাড়িতে থাকা উচিত ছিল। আর কলেজে মোটামুটি নতুন নতুন মানে ফিমেল মেল সবাইকে দেখে আমরা উপভোগ করছি একটু শরীরের উষ্ণতা। আর এদিকে মনে হয় কাজবাজ চলছে। তো ফাইনালি বন্ধুরা, আস্তে আস্তে এই যে আমাদের হিরণময় দাদা, সিনিয়র দাদার সাথে দেখা। কোথায় যাবি, কোথায় কেন? গার্লফ্রেন্ডের সাথে রুমে? ভাই দিনে কবার যেতে হয় ভাই? ব্লগে সার্চ নেই তো ভাই, কন্টেন্ট ভাই কবে ভাই কন্টেন্ট কেমন আছিস বল ভাই? তো প্রথমে একটু ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে চলে এসেছি। কেমন হালকা করে ফ্রেশ হয়ে গেলাম। এইবার ভিতরে যাব। যদি তুই এই আমাকে ক টাকা দিবি? এই যে তোর গলা কথাটা যদি লেগে যায়, আমি যদি সত্যি আমি দেহা কর্মকার কথা দিচ্ছি, তোকে 1000 টাকা পাঠাবো। ব্যাস। তো কলেজ থেকে এই পেপারটা নিয়ে নিলাম, এই সিটটা। তো এটাতে ফার্স্ট ইয়ার, 3rd ইয়ার, 2nd ইয়ারের আর যা যা সার্টিফিকেটগুলো নেওয়ার আছে সেগুলো ঠিক করে সিগনেচার করে জমা দিলে ওরা ওখান থেকে দিবে। তো চলো এগুলোকে কমপ্লিট করা যাক। পেপারটা মোটামুটি কমপ্লিট করে আমি সাবমিট করে দিয়েছি। তো ওরা আজকে বললো যে কালকে আবার তোমাকে আসতে হবে। তো তাই চলো এবার এখান থেকে বেরোনো যাক। কলেজের সব কাজ মিটিয়ে ওদের বুক করে দিয়েছি, এবার আসবে। আর সবাই মোটামুটি ছুটি হয়েছে, এক্সাম ছিল আজকে। তো আমারও কলেজে প্রায় কিছু কাজ কমপ্লিট, তো এখানে ওয়েট করছি। তো আসলে গাড়ি উঠে তারপর কথা হচ্ছে। চলে এসছে আমার উবের। তো চলো এবার ওঠা যাক। কেমন আর বৃষ্টি ওয়েদার, ঠান্ডা ওয়েদার। আর ওখানে দাঁড়িয়ে আছে একটা আলাদাই
নেমে পড়েছি উবের থেকে, আর যেহেতু রুমে মুড়ি নেই তো তাই চলে এলাম একটু মুড়ি চানাচুর বাগেরা সব কিছু কেনার জন্য। তো এখানে কেনা কমপ্লিট হয়ে গেছে, হয়ে দাঁড়িয়ে গেছি কারণ প্রচণ্ড জোরে বৃষ্টি চলে আসছে, দেখতেই পাচ্ছ তোমরা এই সময়ে বৃষ্টি। ফাইনাল বন্ধুরা চলে এসেছি বাড়িতে, আর দেখতেই পাচ্ছ হালাত খারাপ, কিন্তু বাইরে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি। তো চলো ঝটপট করে ফ্রেশ ট্রেশ হওয়া যাক, তারপর তোমাদের সাথে কথা। বন্ধুরা এসে ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, তো পেয়ে গেছে জোর খিদে, তো তাই জন্য এখন নিয়ে বসে পড়েছি। এই যে বাইরে থেকে নিয়ে চলে এসেছিলাম চপ আর শসা পেঁয়াজ নেবো, নিয়ে মুড়ি মাখিয়ে খাওয়া দাওয়া চলো শুরু করা যাক। খাওয়া দাওয়া কমপ্লিট করে দিয়ে দিয়েছিলাম একটা লম্বা ঘুম। তো ঘুম থেকে উঠে পড়েছি, যেহেতু ব্লগটাকে আমাকে শেষ করতে হবে, তো আজকের ব্লগটাকে আর বেশি বড় করছি না। আজকের ব্লগটি এগুলো দেখা পরে নতুন কোনো ব্লগের সাথে। আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। আজকের ব্লগটি ভালো লাইক আছে তো একদম করো না। আর যারা যারা সার্টিফিকেট নেওয়ার জন্য ব্যাঙ্গালোরে আসছো, তো তোমরা একদমই ছেড়ে দাও যে 2-3 দিনের মধ্যে কাজ হয়ে যাবে। হাইলি একটা সপ্তাহ টাইম হাতে তোমরা নিয়ে আসো, কারণ এখানে ওখানে এবার প্রতিটা কলেজের প্রতিটা আলাদা আলাদা রুলস থাকে, তো সেই বেসিসেই সব কিছুটা হয়। তো আবার কালকে সকালে ডেকেছে, কালকে আবার যাবো, তো নেক্সট ব্লগে পুরোটাই তোমাদের সাথে আবার শেয়ার করবো। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করা যাক।